গুড মর্নিং ফ্রম লখনৌ। আমরা চলেছি এখন চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তো সকাল এখন বাজে 5:40। আমরা ঠিক করেছিলাম 5টায় বেরাবো, যাই হোক হ্যাঁ এখানে মেঘ হয়ে আছে, পুরো চারদিকটা অন্ধকার মতো হয়ে আছে। তো আমরা এখন বেরাচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে, প্রায় 800 কিলোমিটার মতো কভার করতে হবে। তো উত্তর দিকেই চলতে থাকবো, দিয়ে দেখি আর কতটা কি রকম মেঘলা পাই আর কি। হ্যাঁ, পুরোই অন্ধকার হয়ে আছে চারদিকটা একদম। তো তাহলে চলা যাক আমাদের, চলো একদম। লখনৌ সুলতানপুর রোডে এসে চলেছি আহমামাও মোড়ের দিকে। তার আগে আমরা একটা বাঁ দিকে রাস্তা যাবে, গুগল যেটা দেখাচ্ছে সেই রাস্তা নিয়ে নেব, দিয়ে ওপাশে আলটিমেট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমাদের ধরতে হবে। হ্যাঁ, কিন্তু ওয়েদারটা দেখেছো এখানকার, পুরো কালো হয়ে আছে, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামবে, বুঝলে? খতরনাক ওয়েদার, পুরো খতরনাক ওয়েদার। জানি না কিভাবে আমরা চণ্ডীগড় পৌঁছাবো। আমরা যত উত্তরের দিকে যাচ্ছি ততই কিন্তু একটা কেমন একটা বৃষ্টি যেন আরো ঝেপে করে আসছে। হ্যাঁ, মেঘ ভেঙে আসছে এই হ্যাঁ, সব জনমানস শূন্য। এখনো লখনৌ শহর তো জানি না, আমরা আউটস্কার্ট লখনৌ ছিলাম। এই আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, দিয়ে উপরে চলেছি এলিভেটেড রোডটা ধরতে। 6 কিলোমিটার বরাবর এই রোডে আমাদের যেতে হবে, তারপরে অন্য রোডে আমাদেরকে এক্সিট নিতে হবে। ডান দিকে, রাইট, মেইন রোডে রাইট। আচ্ছা আচ্ছা, এটা ডান দিকে নিয়ে 6 কিলোমিটার যেতে হবে একদম। রিং রোড টাইপের রাস্তা, দেখো কত সুন্দর। একদম একদম ছবির মতো সুন্দর, মনেই হবে না যে প্রপার সিটির মধ্যে দিয়ে তুমি এইভাবে চলছো। ঠিক আছে, সকালবেলা ট্রাফিক কম রয়েছে, কিন্তু এই রোডে অনায়াসে ট্রাফিক ভালো, একটা মডারেট স্পিড মেনটেন করে যেতে পারবে একদম। আমরা তো 80-90 এমনি চলেছি। চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, ওই সামনে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, ওই যে দেখা যাচ্ছে। তাহলে এই যে বাঁ দিকে আমরা টার্ন নিচ্ছি, এটা আগ্রা যাবে। আমরা আগ্রা লখনৌ যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেটাতে এখন উঠবো আর কি। আগ্রা লখনৌ এক্সপ্রেস হাইওয়েতে আমরা এই উঠছি, মানে লখনৌ আগ্রা, যেহেতু আমরা লখনৌ থেকে যাচ্ছি। তো এর একটা বিশেষত্ব কি জানো তো? দেখবে এই যে লাইট গুলো এইরকম লাগানো আছে এই রোডটাতে, মানে অ্যাঙ্গেল করে আর কি। আগ্রা লখনৌ মানে চোখের সামনে বা লখনৌ আগ্রা বলতে ভেসে ওঠে, লাইট গুলো এরকম লাগানো, বাঁকানো আর কি। আচ্ছা, 302 কিলোমিটার টানা লম্বা একদম রাস্তা, কিন্তু এটা 3.5 ঘন্টা টাইমের পরে বেরাতে হবে, যেখানে তুমি এক্সিট হবে, নাহলে কিন্তু ফাইন কেটে যাবে। মানে হাইট স্পিড লিমিট কত সেটা দেখলে 100 আছে, 100। এবারে তুমি হয়তো ওভার স্পিডিং করলে তাহলে মাঝখানে কোথাও চাটা খেয়ে নিতে হবে দাঁড়িয়ে আর কি। না সেরকম তো হয়তো, আমরা তো প্রথমবার যাচ্ছি, হ্যাঁ, জানি না পূর্বাঞ্চলের মতনও কিছু কিছু জায়গায় হয়তো বাড়িয়েছে কিনা স্পিড। না বাড়ানো না, আমি বলছি মিটার গান কিংবা এই চেকিং এর জন্য থাকলেও থাকতে পারে, সেটাও নজরে রাখতে হবে আমাদেরকে। আর আমরা তো 100-র উপর চালাইও না। ওয়েদার পুরো এদিকে পুরো একদম কালো হয়ে আছে, সকাল 6:40 বাজে এখন, কিন্তু ঘন অন্ধকার চারদিকটায়। 6:40 বলে মনে হচ্ছে না, সন্ধ্যা নামবে বলছে মনে হচ্ছে। বিলকুল বিকালের পুরো ভাইব। হ্যাঁ, বিকালের ভাইবস আছে, মিস্ট ওয়েদার আছে, এবং হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে কাঁচে, মনে হচ্ছে একদম মেঘলা ওয়েদার। এই যে 316 কিলোমিটার, 301 বাঁ দিকে নাম্বার ছিল, যাই হোক চলুন দেখাতে থাকবো আপনাদেরকে। হ্যাঁ, আমাদের সাথে থাকুন, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আর আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। এই লেখা আছে দেখেছো, 100 স্পিড একদম। এটা এন্ট্রি, লখনৌ এর এন্ট্রির যে টোল ট্যাক্সের, এটা এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি গেটে কত নেয় তো জানি না। এখানে নেবে বলে কি মনে হয়? না, ও তো এক্সিটে নেবে। হ্যাঁ, এখানে হয়তো ওই গাড়ির নাম্বারটা এন্ট্রি হয়ে যাবে। বাবা, কত ট্রাক দাঁড়িয়ে আছে রে।
আগ্রা এক্সপ্রেসওয়ে। ছোটা ছোটা গেট রয়েছে। লেন নাম্বার 8টাও খালি আছে। এই গেটে ঢুকছি আমরা এখন, সাথে সাথেই ওপেন হয়ে গেছে। চলো, নাম্বার লিখে দিয়েছি। আচ্ছা, 23 হলো না। হ্যাঁ, চলো তাহলে আগে যাওয়া যাক। একদম। এর কোথায় খাবারের জায়গা আছে, এগুলো আবার দেখতে হবে আমাদেরকে। খাবারের জায়গা, তেল নেওয়ার জায়গা, কত কিলোমিটার বাদে বাদে আছে। যাই হোক, আমাদের ধন্নুর পেটে আছে তো তেল। ধন্নুর পেটে যা আছে তো 300 কিলোমিটার, মানে 345 রেঞ্জ দেখাচ্ছে। আচ্ছা, এবারে এনেইছে তো ওরা কমবে হু করে না। হ্যাঁ, যাই হোক, আমাদের একটা পয়েন্ট পেলেই হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা মিস করা চলবে না। না, সুতরাং এগিয়ে চলা যাক। এই দেখেছো লাইট, দেখো ল্যাম্প পোস্ট গুলো দেখো, এরকম বাঁকানো। এটা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের বিশেষত্ব, এরকম ল্যাম্প পোস্ট গুলো দেখতেছে। এই যে এক্সপ্রেসওয়ে দুদিকটা পুরো ক্ষেত, মাঝে মাঝে এরকম বসতি আসছে। কুকুরই করে ঢুকলো, কুকুর তো থাকে না, প্রথম দেখলাম। এই যে জয়দীপ বাবা বসে আছে। পুরো 5th গিয়ারে দিয়ে চুপচাপ বসে থাকো, এক্সেলেটর দাবিয়ে। এই আমার 3 মূর্তি, পেছনে বড় জয়দীপদা আর এইটা আমি, বাস ফাঁকা রাস্তা। মোটামুটি আমরা শুরু থেকে ওই 72 কিলোমিটার আসার পরে একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট এখানে আছে, ফুড প্লাজা বা পেট্রোল পাম্প। কিং সাইডে বিশাল বড় করে ওই বাম দিকে যেটা লেখা দেখাচ্ছে, নেমে যেতে হবে, হয়তো আসবে কিনা কে জানে। তো এখানে বাম দিক দিয়ে নিচে নেমে যেতে হবে। এইখানটায় ফুড প্লাজা রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, মানে বেসিক্যালি সার্ভিস এরিয়া সবকিছুরই। তো আমরা এখানে বিপিজিওর পেট্রোল পাম্প রয়েছে। তো আমরা এখানে দাঁড়ালাম না, আমাদের ফুয়েল আপ করা আছে মোটামুটি। আর আমরা অলরেডি চাটা খেয়ে নিয়েছি সবাই। তো আমরা এর পরের যেটা হবে সেটাতে হয়তো দাঁড়াবো তেল নেওয়ার জন্য। অনেক পয়েন্টই হবে। এখন 227 কিলোমিটার আরো কভার করতে হবে এইটার উপরেই। তার দেখতে দেখতে আমরা তাহলে এবারে গঙ্গা ব্রিজ পেরাচ্ছি। গঙ্গা কি? হ্যাঁ, গঙ্গা ছোট্ট হয়ে গেছে এখানে। হ্যাঁ, গঙ্গাই লেখা আছে, ছোট্ট একদম গঙ্গা। গতকাল তুমি যে গঙ্গার রূপ বেনারসে দেখে এসছো নতুন ব্রিজ দিয়ে, তার সাথে তো তুলনা চলে না ভাই। না না, তাহলে আমরা দাঁড়িয়ে আছি এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে। মেঘ করে আছে, একটু সঙ্গে একটু ব্রেকফাস্ট আছে, রুটি আর তার সঙ্গে কিছু কলা টলা রয়েছে। এখানে আমরা খেয়ে নেবো সবাই। খেয়ে অর্ধেক রাস্তা মোটামুটি আগ্রার কমপ্লিট করে নিয়েছি, এখনও 150 কিলোমিটার বাকি আছে আগ্রা পৌঁছাতে। তো আগ্রাকে বাইপাস করবো আমরা। আর এখানে দেখো ময়ূর দেখা যাচ্ছে, এই যে ময়ূর বসে আছে। সকালের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম, বাজে 8:30। তো আমরা এখনও আগ্রা 187 কিলোমিটার দেখলাম। 187? হ্যাঁ, তো 171। তো আমরা এখন আবার আগ্রার দিকে রওনা দিলাম। হালকা ঝিরঝির করে বর্ষা পড়ছে, খুবই হালকা। তো ব্রেকফাস্ট সঙ্গেই ছিল আমাদের, কালকে কিনে রাখা হয়েছিল ব্রেড আর কলা। ডান দিকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এখন আমরা আগের দিকে এবারে এগাতে থাকবো। পেছনে বিস্তীর্ণ জায়গা জুড়ে পুরো এখানে চাষই হচ্ছে, ঘরবাড়ি খুবই কম নেই। ঘরবাড়ি প্রায় নেই। মাঠের মাঝে মাঝে বিশাল বিশাল বিল্ডিংও দেখতে পাচ্ছি একদম। আবার বর্ষাটা শুরু হয়ে গেল, গাড়িতে উঠলাম, বর্ষাও শুরু হয়ে গেল। এখন বর্ষাকে সঙ্গে নিয়ে আগের দিকে যাই। অঝোর বর্ষা নেমেছে। একটা ভালো হলো, গাড়িটা তো একটা ধুয়ে যাবে, কিন্তু গাড়ি চালাতে বিরাট অসুবিধা হচ্ছে। পুরো অন্ধকার চারদিকে, কিছুই সামনে আর দেখা যাচ্ছে না, এবং স্পিড কমে গেছে একদমই। চালানোই যাচ্ছে না, গাড়ি যেতে হবে কিনা কোনো ঠিক নেই। কিন্তু দাঁড়ানো যাবে না, এখানে কোনো জায়গায় তুমি দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ, বলো। আমরা দেখতে দেখতে কিন্তু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে প্রায় 70% কভার করে নিয়েছি, বুঝলে। আর
মাত্র তো 70 কিলোমিটার রয়েছে। আর মাত্র 70 কিলোমিটার হলে আমরা পৌঁছাবো। তারপরে কি যমুনা এক্সপ্রেস হয়ে ধরবো, তাই তো? সেরকমই তো ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। এখানে একটা ডাইভারশন আছে, কাজবাজ চলছে মনে হচ্ছে কিছু একটা। যমুনা নদী আসছে মনে হচ্ছে, বুঝলে? যমুনা, এটা যমুনা নদীর উপরে ব্রিজ। এই যে যমুনা নদী বেরাচ্ছি এখন আমরা। এইখান থেকে কিন্তু বাম দিকে কেটে যাচ্ছে রাস্তাটা, দেখলাম। এখান থেকে নেমে আগ্রার দিকে চলে যাবে। আর আমরা যেহেতু দিল্লির দিকে যাচ্ছি, আমরা সোজা নিয়েছি। দিল্লি সোজা, পরিষ্কার লেখা রয়েছে, কোনো আগে ইন্ডিকেশন ছিল। আর এই রাস্তাটা গিয়ে আমাদেরকে আউটার রিং রোডে একটা মিশিয়ে দিচ্ছে, তারপর ওটা মনে হয় যমুনা এক্সপ্রেসে মিট করাবে। আমরা এখন তাহলে আগ্রা ইনার রোড ধরেছি, ইনার রিং রোড। হ্যাঁ, কেন এরপর আমরা যমুনা এক্সপ্রেস হয়ে ধরবো। হ্যাঁ, তো এই রোডে আমাদেরকে 10 কিলোমিটার যেতে হবে। গেলে পেট্রোল পাম্প আছে জানিয়েছি, তার আগে একটা টোল প্লাজা পড়বে, সেখানে আমরা আরেকবার জেনে নেব। এই সামনে এটা হচ্ছে যমুনা নদীর উপর ব্রিজ, যেটা আমরা পেরাচ্ছি এখন। এই বাম দিকে যমুনা নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, জল আছে বেশ ভালো, বেশ ভালো জল আছে। দেখা যাক কতটা গিয়ে আমরা তেল নিতে পারি। টোল প্লাজা আসছে, এখানে টোল দিয়ে আমরা আরো কিছুটা আগে যাব, তারপরে যমুনা করতে ধরবো। স্যার দেখো, যমুনা এক্সপ্রেস হয়ে লাইন আছে, বেশ বড় লাইন আছে, দেখে শুনে। বেশ লেন বেশি নেই এখানে, এটাতেই নেই। এই আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। ওই রোড থেকে নেমে গিয়ে আমরা আবার তেল নিলাম। প্রায় 1 কিলোমিটার নিচে সামনে এগিয়ে এসে একটা ওভারব্রিজ শুরু হচ্ছে, তার আগে বাঁ দিকে সার্ভিস রোডে এই পেট্রোল পাম্পটা। এখান থেকে আমাদের ইউটার্ন নিয়ে আবার আগ্রা আউটার রিং রোডে চড়তে হবে। আমরা এই যে যমুনা এক্সপ্রেস ওই সামনে লেখাটা আসছে দেখো বোর্ডে, আমরা সেবারে কানপুরের দিকে চলে গেছিলাম। পরিষ্কার লেখা আছে যমুনা এক্সপ্রেস ওয়ে पर आपका स्वागत है। स्वागत গাছের ডালে स्वागत है। আর জানো, এই পেছনে একটু ইনার রিং রোড যেটা ইউজ করেছি 45 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, তেল নিতে যে নামলাম, ওই যে ইনার রিং রোডটা। আচ্ছা, আমরা এই যমুনা এক্সপ্রেস ওয়েতে থাকবো প্রায় 165 কিলোমিটার মতো। একদম, এটা নয়ডা অবধি আমাদের নিয়ে যাবে। তো নয়ডা পৌঁছে আমরা কোন দিক দিয়ে যাবো সেটা ভাববো, যে আমরা দিল্লির ভেতর দিয়ে যাবো না ইস্টার্ন পেরিফেরাল ধরে কতটা অ্যাভেল করবো সোনিপত অবধি, এই জিনিসগুলো আমরা জানাতে থাকবো। তো এদিকে এখন বর্ষা প্রায় নেই, বৃষ্টিটা কমে এসছে। তো এই রোডে আমরা কিছুটা ফিরেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ, আমরা এর আগের বারে যখন কানপুর স্পিতি ভ্যালি হয়ে এসেছিলাম, কানপুর হয়ে আসছিলাম, এখানের মাঝে কোনো একটা অংশে ছেড়ে দিয়েছিলাম আমরা। কিছু কিছু জায়গায় অ্যাভেল করে আমরা ফিরছিলাম আর কি। নয়ডা থেকে ওই রোডটা ধরেছিলাম আমরা। হ্যাঁ, আমার সেটাও মনে আছে, ছোলে কুলচা খাইয়েছিল সেবারে। কিন্তু এবারে দুজন দাদাকে বলছি ছোলে কুলচা খাবো, কেউ আর কোনো গুরুত্ব দিচ্ছে না আমার কথাকে। পেঠা খেতে বলেছিলাম একটু আগে, বললে আমি পেঠা খাবো না, আমি তো মিষ্টি খাই না বেশি। কি করবো আমি? ছোলে কুলচে হলে বেশ টেস্টটা নেওয়া যায়। মিষ্টি খাওয়াতে চাই, তুমি খাবে না। তা বড় জয়দা কিছু বলার আছে? বলছি ফেরার সময় কি আমরা এই রাস্তা দিয়েই ফিরবো? তাহলে ফেরার সময় যদি এই রাস্তা দিয়ে ফিরি, তাহলে এখান থেকে কিছু পেঠাকে নিয়ে যাব। ঠিক আছে, সেটা দেখা যেতে পারে। তবে আমি এবারে আচার নিয়ে যাবো। আমার আচার, লঙ্কার আচারটা এত অসাধারণ ছিল, যেটা জয়দীপদা আমাকে স্কুলের ক্ষেত্রে আমাকে বার্গেনিং করে এনে দিয়েছিল। ভাই, অসাধারণ আচার ছিল, তোমরা তো খাওনি। হ্যাঁ, ও দারুণ, দুটো আচারই দারুণ ছিল। এবারেও পড়বে 5 রঙা আচার কিনে দেব। আসার সময় পড়বে কি তার আসার সময় কিনবো না আমি লঙ্কার আচারটা নেব। লঙ্কার আচারগুলো অসাধারণ বানায় এদিকে। সেম থাকবে, তাহলে ফেরার পথেই কিনবো, অযথা ওয়েট। হ্যাঁ, ফেরার পথেই কিনবো আমরা, যাওয়ার সময় অযথা ওয়েট বাড়িয়ে। চলো তাহলে আগে দেখাতে থাকি। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের অফিসিয়াল এন্ট্রি হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। এই সামনে টোল প্লাজা দেখা যাচ্ছে।
আর রাস্তা অসাধারণ ভাই, পুরো ঢালাই মাখন রাস্তা, খালি এক্সিলেটারে পা রাখলেই গাড়ি উঠছে হু হু করে। 65 কিলোমিটার শেষ করার পরে আবার একটা টোল এলো, এখানে রিফ্রেশমেন্ট পয়েন্ট আছে দেখাচ্ছে, দেখি আমরা চা খেতে হবে। টি ব্রেক নিয়েছি, এই জয়দীপদা চা আনতে গেছে, আর একটা জয়দীপদা মোবাইল নিয়ে বসে আছে, আর আমার ধন্যুকে ওই দূরে দাঁড় করে দিয়ে এসেছি, ওই যে ধন্যু দাঁড়িয়ে আছে গাছগাছালির আড়ালে। এখনও আমরা যমুনা এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে ছুটে চলেছি। তো আমরা এখন যাচ্ছি নয়ডার দিকে, ওইখান থেকে নেমে আমরা আবার ইস্টার্ন পেরিফেরাল ধরবো। আমাদের দুপুরে লাঞ্চ এখনও হয়নি, সকালে সবাই মিলে ওই টিফিন, তারপরে এক জায়গায় টি ব্রেক নিয়েছিলাম আগে। তো এখন দেখা যাক, আরও 40 কিলোমিটার মতো এই রাস্তার উপরে হয়তো থাকতে হতে পারে, তারপরে আমরা ইস্টার্ন পেরিফেরাল ধরবো। তাহলে দেখতে দেখতে ইস্টার্ন এটা কি, আমরা দেখতে দেখতে যমুনা এক্সপ্রেস ওয়েকে শেষ করে ফেললাম এবারে একদম। এবারে আমরা ইস্টার্ন পেরিফেরাল ধরবো। তো এখান থেকে কিভাবে ধরবো সেটাকে একটু দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা সোজা যাব গ্রেটার নয়ডা এক্সিটে, পুরী চক বলে একটা জায়গা আছে। তো বাঁ দিকে চলে গেলে দিল্লির দিকে চলে যাচ্ছে দেখাচ্ছে, দিল্লির ভেতর দিক দিয়ে রাস্তা আর কি। ওই যে সোজা পরিচক লেখা রয়েছে। আমরা এখন পরিচকের দিকে যাচ্ছি, লেখা আছে। আর বাম দিকে হলে দিল্লির ভেতর দিক দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য, আমরা যেখানে যাব। কিন্তু এবার মেন হচ্ছে আমরা আগে গিয়ে দেখাচ্ছে একটা গোল সার্কুলার ট্র্যাক ফলো করে তারপরে আবার লেফট হ্যান্ডের দিকে যাব। আমরা এখন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা ধরছি। তো এটা দিয়ে শনিপথ অবধি যাবো আমরা। দেখেছো, 3 বার যমুনাকে আমরা ক্রস করলাম। এখানে আবার যমুনা অনেক বড়, বিস্তৃত যমুনা একদম, সেটাকে আবার পার করছি এখন। দেখো, আর আমরা দিল্লি চণ্ডীগড় হাইওয়ে ধরতে আর 15 কিলোমিটার দূরে আছি আর কি। আমাদের টোলটা কি এখানেই নিয়ে নেওয়া হবে মনে হচ্ছে? মনে তো হচ্ছে একদম, মানে এটা এখনো 6.4 কিলোমিটার লেফট, তার আগেই টোল প্লাজাটা চলে এসেছে। ভিডিওটা করো। আমরা ইস্টার্ন পেরিফেরাল থেকে নেমে গেলাম, একদম নেমে গেছি, দিয়ে এখন এই সার্ভিস রোডে আছি। আমাদেরকে ওই রোডে গিয়ে উঠতে হবে, ডান দিকের যে রাস্তাটা। দেখি আগে গিয়ে কোথাও কাট পাই কিনা। না, কাট নিশ্চয়ই প্রপারলি থাকবে, প্রপার থাকবে না, আবার ওই নিচ দিয়ে ফ্লাইওভার ক্রস করে উঠতে হবে। হ্যাঁ, এইখান দিয়ে একটা কাট রয়েছে। যে ওই রাস্তা ধরে এখন আমরা টুয়ার্ডস আম্বালার দিকে যাবো, মানে চণ্ডীগড়ে যাওয়া যাবে না, তোমাকে সেই উপর দিয়েই যেতে হবে পুরো। চলো সোজা। আচ্ছা, পরে ওই সঙ্গে মার্চ করবে, ফ্লাইওভারের একদম পেরিয়ে ও পাশে গিয়ে মার্চ করবে। আচ্ছা, কি হাইওয়ে এটা? এটা ওটা কি জিটি রোডে উঠে গেছি? হ্যাঁ, জিটি রোড অবশ্যই। আগের নাম্বারে এটা NH1A ছিল, এখন নাম্বার আলাদা হয়ে গেছে, সব NH44 হয়ে গেছে। এটা যেখানে নামলে না, জায়গাটার নাম কিন্তু রাই ভিলেজ, বুঝলে? যে জায়গাটা নামলাম আমরা, যাই না আমি কি ভিলেজ, যাই হোক, এই রাস্তা কিন্তু সোজা তোমার মানে কাশ্মীরও এই রাস্তাই যাচ্ছে। আর আমরা আম্বালা থেকে ওদিকে আলাদা রাস্তা, দুটো আলাদা হয়ে যাবে। তো আমরা চণ্ডীগড় হয়ে মানালির দিকে যাব। আমরা যে চণ্ডীগড়ের রাস্তাতে আছি, এই রাস্তায় কিন্তু ভালোই ট্রাফিক থাকে সবসময়, মনে হচ্ছে ট্রাফিক তো রয়েছে, ভালোই ট্রাফিক। 100 এখানে স্পিড লিমিট। পানিপথ টোল প্লাজা চলে এলাম। আচ্ছা, পানিপথ মানে এখানে কি সেই পানিপথের যুদ্ধ হয়েছিল, এটা সেই জায়গা নাকি? হ্যাঁ, কিছু গাড়ি ডান দিকেও যাচ্ছে, ওরা ইউটার্ন নেবে, আমাদের সোজা যেতে হবে। একজনকে দেখো, গাড়ির হেডলাইট পুরো একদম ময়লা হয়ে গেছিলো, ওটা মুছছে। আর এই যে চা দোকানে চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়েছে। আমরা কার্নালের কাছাকাছি চলে এসেছি। কার্নাল
আম্বালা ক্যান্ট হয়ে তারপরে আমরা আজকে চণ্ডীগড় যাচ্ছি। এখন এই ধন্যু দাঁড়িয়ে আছে, গাড়ির বদন পুরো চেঞ্জ হয়ে গেছে বর্ষাতে। কোথায় এটা? কান্নালে বসে চা নাকি? চা পান ঘরমাক্ত কলেবর টাইপের, তখন গাড়ি চালিয়ে। আর এই যে দাদা একদম, আর ওই পেছনে আর কর্মাত্ম প্লাস তৈলাক্ত। লাগতো অনেক গাড়ি চালিয়ে। পেছনে আমার ধন্যু, আমাদের ধন্যু। আরও 150 কিলোমিটার চালাতে হবে আজকে, তবে আমরা আমাদের যে গন্তব্যস্থল চণ্ডীগড় পেরিয়ে কুড়ালি তাহলে পৌঁছাতে পারবো। তো এখানে এখন বিকাল কত, 4:30 মতো বাজে না? 4:30 বাজে। সন্ধ্যা হয় এখানে, দেরিতে হয় 7টার পরে হয়। তো আশা করি পৌঁছে যেতে পারবো, দেখা যাক। 40 গড়িয়ে গেল। এখনও আমরা আম্বালা ক্যান্ট থেকে মোটামুটি 30 কিলোমিটার পেছনে রয়েছি। তারপরে আমরা আবার চণ্ডীগড় যাব। মোটামুটি সন্ধ্যা 7:30 8টার কাছাকাছি বেজে যাবে মনে হচ্ছে, যদিও এখানে সূর্য এখনো আছে, দিনের আলোও রয়েছে পর্যন্ত প্রপারলি। আম্বালা, তো আমরা এখন পৌঁছে গেছি আম্বালা ক্যান্টনমেন্ট নাকি, মানে আম্বালা সিটি বাম দিকটায় দেখাচ্ছে। তো আমরা মোটামুটি বাইপাস একটা রোড ধরে টুয়ার্ডস চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। বাজে বিকাল 6:30, সন্ধ্যা 6:30 বলা উচিত। তো এখানে এখনো সূর্য রয়েছে। अम्बाला स्वागत करता है आपको। अम्बाला स्वागत करता है। আমরা ওভারব্রিজের উপর থেকে আম্বালা সিটাকে কম বেশি দেখতে পাচ্ছি। অনেক বড় শহর, কিন্তু অনেক বড় বিল্ডিং নেই এখানে। 3-4 তলা করে মোটামুটি বিল্ডিংগুলো, খুব বড় বিল্ডিং দেখলাম না আর কি। লম্বা জাম কাটিয়ে আমরা এখন মোহালিতে পৌঁছেছি। মোহালি বিখ্যাত ক্রিকেট স্টেডিয়ামের জন্য, কিন্তু বেসিক্যালি কিপ লেফট। গুড ইভিনিং। আমরা বাজে এখন 8:30। আমরা চণ্ডীগড় পেরিয়ে কুড়ালি বলে একটা জায়গা আছে, এখানে আগেরবারেও আমরা ছিলাম। তো এখানে পৌঁছে গেছিলাম, এখানে একটা রুম নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি 3 বেডেড এসি রুম। তো এইখানে এসে আমরা আজকে রাতে স্টে করবো। আমি রুমটা দেখাচ্ছি, ফিজিবল, গাড়ি পার্কিং সুন্দর রয়েছে নিচে, 3 তলাতে আমাদের রুম। হাই, গুড ইভিনিং। হ্যাঁ, আমরা সকাল 6টার দিকে চালু করেছিলাম লখনৌ থেকে। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে আর ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের কিছুটা পোর্শন ইউজ করে চণ্ডীগড় পার করে কুড়ালি বলে একটা জায়গা আছে, চণ্ডীগড় থেকে 20 কিলোমিটার মতো হবে মানালির দিকে। তো সেইখানে আজকে আমরা স্টে করেছি। 8:30 নাগাদ পৌঁছে গেছিলাম, মানে এখানে সন্ধ্যা হয় 7:30 নাগাদ। তো সূর্যের আলো ছিল, চালিয়েছিলাম। এসি একটা হোটেল নিয়েছি। এই হোটেলে আমরা আগেও থেকে গেছি। 1500 টাকায় একটা এসি রুম দিয়েছে 3 জনের। হোটেলটা দেখিয়ে দিই আমি। একটা ডবল বেড আছে, 2 জয়দীপদা ঘুমাবে। আর একটা সোফা রয়েছে, আর এটা একটা সিঙ্গেল বেড রয়েছে যেখানে আমি ঘুমাবো। এই দিক থেকে দেখালে এরকমই দেখতে। একটা গেট, বাথরুম বড়, আর একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। তো কালকে সকালে এখান থেকে আমরা মানালির উদ্দেশ্যে যাব। তো এখন রাস্তা কি আছে কোনো আপডেট পাইনি, রাস্তা ওপেন আছে না খোলা আছে, তো সেটা আমরা কালকে জানাবো। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমরা দেখাবো এখান থেকে কি করে আমরা হিমাচল প্রদেশ পৌঁছালাম।